সায়েন্স এমসিকিউ সিরিজের আজকে আমরা টার্গেট হলো গিয়া সায়েন্স চ্যাপ্টার নাম্বার 14 শক্তির উৎসসমূহ। এই চ্যাপ্টার থেকে টোটাল আমরা 100টা ইম্পর্টেন্ট এমসিকিউস করব। সব লেভেল কোশ্চেন থাকবো, ইজি লেভেল থাকবো, এইচওটিএস লেভেল কোশ্চেন থাকবো, কলাম ম্যাচ করা থাকবো, শুদ্ধ শুদ্ধ থাকবো, অ্যাসারশন রিজনিং থাকবো। আই বিলিভ আমার লগে যদি তুমি 100টা এমসিকিউস কমপ্লিট করো, তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তুমি সঠিকভাবে সহজে অ্যাটেম্প করতে পারবে। চলো লেটস স্টার্ট। শুরু করার আগে ছোট্ট একটা মাত, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে চাও, তুমি আমার ও নাম্বার 7002860316 ও নাম্বারে মেসেজ করিও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। যেগুলো আমি এই পিডিএফ গুলা দিই তোমাদের, সায়েন্স আর ম্যাথস আমার বাংলার এমসিকিউস গুলো আমি গ্রুপের মধ্যে দিই। মনে ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে লাগবে 349 টাকা, পুরো বছরের লাগে মাত্র একবার পেমেন্ট, সিঙ্গেল টাইম পেমেন্ট করতে লাগবে। আমার বাংলার সায়েন্সের ম্যাথসের নোটস গুলো পাইবা, বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার পাইবা, যেগুলো তোমার সায়েন্স এন্ড ম্যাথস এক্সাম প্রিপারেশন বহুত বেশি আছে। যারা ইন্টারেস্টেড মেসেজ করিও। চলো শুরু করি আমরা। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে, কইছে কিটা নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে নিউক্লিয়, যারা চ্যাপ্টার ক্লিয়ার নাই তুমি কমেন্ট সেকশন চেকো, পিন করা আছে পুরো চ্যাপ্টার ওয়ান শর্ট এক্সপ্লেনেশন, এখান থেকে শেষ করতে পারবা। নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে শক্তির পরিমাণ প্রকাশে প্রচলিত একক কোনটা? তো যারা চ্যাপ্টার মোটামুটি তোমাদের চ্যাপ্টার সম্বন্ধে জানো, তো নিউক্লিয় পদার্থ বিজ্ঞানের শক্তির পরিমাণ হিসাবে প্রকাশ করা হয় কারে? ইলেকট্রন ভোল্ট হিসাবে কিটা করা হয়? প্রকাশ করা হয়। নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে শক্তির পরিমাণ প্রকাশে আমরা ইউজ করি ইলেকট্রন ভোল্ট। এগুলো তোমাদের মুখস্থ বিদ্যার প্রথম 50টা বেশিরভাগ মুখস্থ বিদ্যা টাইপের, মানে জানলে ইজিলি অ্যাটেম্প করতে পারবে। নাম্বার 2 কিতা বসে দেখো, 1 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি সাধারণত শক্তির একক কিতা? জুল, কিন্তু নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে শক্তির কিতা করা হয়? এজ ইলেকট্রন ভোল্ট লেখা হয়। তো আমরা যে 1 ইলেকট্রন ভোল্ট কত জুলের লগে সমান? 1 ইলেকট্রন ভোল্ট কত জুলের লগে সমান? তো आंसर হলো অপশন নাম্বার এ, 1.602 10 টু দি পাওয়ার -19 জুল। এখন তোমাদের শিখতে লাগবে, তোমাদের মুখস্থ বিদ্যা টাইপের কোশ্চেন তোমাদের এগুলা জানতে লাগবে, ঠিক আছে? আর নেক্সট কোশ্চেন নাম্বার তোমাদের লাগিয়া 3। কোশ্চেন নাম্বার 3 হইছে নিউক্লিয় ফিশন। নিউক্লিয় দুই ধরনের আছে, একটা হলো কি নিউক্লিয় ফিশন, একটা হলো কি ফিউশন। নিউক্লিয় ফিশনে মূল নিউক্লিয়াসের ভর এবং উৎপাদিত নিউক্লিয়াস সমূহের ভরের পার্থক্য যদি ডেল্টা এম হয়, তবে নির্গত শক্তির পরিমাণ ই কে প্রকাশ করার সমীকরণ হলো আইনস্টাইন ইকুয়েশন ই ইকুয়াল টু ডেল্টা এম সি স্কয়ার। অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট। যতক্ষণ উৎপন্ন শক্তি হইব তারে আমরা ডেল্টা এম সি স্কয়ার দে এটা করে আমরা রূপে কেটা করা হয়? প্রকাশ করা হয়। নেক্সট, সমুদ্রের তাপ শক্তি। সমুদ্রের তাপ শক্তি হইল কি ওশিয়ান থার্মাল এনার্জি। ওশিয়ান থার্মাল এনার্জি। তো সমুদ্রের তাপ শক্তি প্রকল্প কার্যকরী হওয়ার জন্য সমুদ্র পৃষ্ঠ এবং 2 কিলোমিটার গভীর জলের পার্থক্য, অ্যাকচুয়ালি কোশ্চেন একটা ভুল আছে, কোশ্চেন একটার মধ্যে হইতো কত পার্থক্য হওয়া প্রয়োজন, ডাইরেক্ট লেখা না 20 ডিগ্রি হওয়া প্রয়োজন। আনসার হলো 20 ডিগ্রি। মানে সমুদ্রের তাপ শক্তি প্রকল্প হইতে গেলে সমুদ্রের উপরের যে জল আর সমুদ্রের যে নিচের জল, এই 2 কিলোমিটারের মধ্যে কতক্ষণ তাপ শক্তির বেশি হইতে লাগে? 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইতে লাগে। তোমার কোশ্চেন হইতো আসলো তাপ শক্তির পার্থক্য কত হওয়া প্রয়োজন। তো আনসার অ্যাকচুয়ালি কিটা অপশন নাম্বার সি 20। কোশ্চেন একটা আই গেছে তোমার দ্বারা অপশনাল লগে। নেক্সট আউট নাম্বার 5 কিটা কইছে নিম্নের কোনগুলি সমুদ্র থেকে আহরিত? ওনার মাঝে কোনটা সমুদ্র থেকে আহরিত? তো জোয়ার শক্তি সমুদ্র থেকে আহরিত, তরঙ্গ শক্তি সমুদ্র থেকে আহরিত, সমুদ্রের তাপ শক্তি সমুদ্র থেকে আহরিত, শুধুমাত্র নিউক্লিয় শক্তি না। দ্যাট মিন্স আনসার 1, 3, 4 অপশন নাম্বার সি কারেক্ট। 1, 3, 4 ও তিনটা আমরা লাগিয়া সমুদ্র থেকে আহরিত। নেক্সট নাম্বার 6 তুমি দেখো কোশ্চেন বড়, এটা আনসার হইতে পারে, চিন্তা করো একবার, কুইকলি চিন্তা করো। আনসার একদম ইজি পারবাই তুমি, তাই কুইকলি চিন্তা করো এটা হইতে পারে। খুবই সহজ আছে। যখন সৌরকিরণ কিটা করে? সৌরকিরণ মুক্ত অবস্থায় রেখে দিলে বিশেষ প্রকার সৌরকোষে ড্যাশ ভোল্ট এবং ড্যাশ ওয়াট বিদ্যুৎ যোগান দিতে পারে। সৌরকিরণে মুক্ত অবস্থায় রেখে দিলে একটা সৌরকোষে কতক্ষণ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আর কতক্ষণ মানে কত পাওয়ার বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো আনসার হলো গিয়া অপশন নাম্বার তোমাদের বি কারেক্ট। 0.5 থেকে 1 ভোল্ট আর 0.7 ওয়াট। একদম বই ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া আছে। 0.5 ভোল্ট থেকে 1 ভোল্ট আর 0.7 ওয়াট, ঠিক আছে? দ্যাট মিন্স হলো গিয়া 0.5 থেকে 1 ভোল্ট আর এই বাই দুই হলো গিয়া 0.7 ওয়াট, ঠিক আছে? নেক্সট আও নাম্বার 7। নাম্বার 7 এ কিটা কইছে দেখো,
বায়ুশক্তি প্রকল্পের টারবাইন ঘূর্ণনে, বায়ুশক্তি প্রকল্প লাগিয়া, বায়ুশক্তি প্রকল্প বলতে ও ধরনের প্রকল্প যেখানে বায়ুশক্তি ব্যবহার করে কিতা হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তো বায়ুশক্তি প্রকল্পের মধ্যে টারবাইন ঘূর্ণনের প্রয়োজনীয় বেগ বজায় রাখার জন্য বায়ু প্রবাহের বেগ কি হওয়া প্রয়োজন? তো বায়ুশক্তি প্রকল্প টারবাইন ঘুরানোর লাগিয়া তো বায়ুর বেগ কত হওয়া প্রয়োজন? আনসার অপশন নাম্বার আমরা লাগে সি কারেক্ট, 15 কিলোমিটার পার ঘন্টা থেকে বেশি হইতে লাগে, 15 কিলোমিটার পার ঘন্টা থেকে বেশি হওয়া আবশ্যক। নেক্সট হও নাম্বার 8, বায়োগ্যাস শক্তির উৎস হিসাবে গোবরের গুটে মানে গোবরের চাপড়া তাকিয়া বায়োগ্যাস উত্তম শক্তি। তো গোবরের চাপড়া তাকিয়া বায়োগ্যাস, আমি লেট মি চেক বোর্ড পুরা দেখা জানি সব। তো বায়োগ্যাস হিসাবে জৈব গ্যাস হিসাবে উৎস হিসাবে গোবরের চাপড়া তাকিয়া বায়োগ্যাসিকটা গোবরের চাপড়া তাকে উত্তম জ্বালানি মানে বালা জ্বালানি। কেন বালা জ্বালানি? জৈব গ্যাসের তাপ জনন ক্ষমতা কম, অপশন নাম্বার সি কারেক্ট। অপশন নাম্বার সি, জৈব গ্যাসের দহনের ফলে ধোঁয়া উৎপন্ন হয় না। গোবরের চাপড়া জ্বালাইলে বেশি পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, জৈব গ্যাস জ্বালাইলে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না। আর ছাইয়ের যখন তুমি গোবরের চাপড়া জ্বালাইবা তখন ছাই উৎপন্ন হয়, কিন্তু যখন তুমি জৈব গ্যাস জ্বালাইবা মানে বায়োগ্যাস জ্বালাইবা তখন কোনো ধোঁয়া উৎপন্ন হয় না আর কোনো সালি উৎপন্ন হয় না। অপশন নাম্বার সি কারেক্ট। ওটার লাগিয়া যেহেতু কোনো ধোঁয়া উৎপন্ন হয় না আর কোনো উপজাত অবশিষ্ট থাকে না, ওটার লাগিয়া জৈব গ্যাস একটা উত্তম জ্বালানি খার তুলনায় গোবরের চাপড়ার তুলনায়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বায়োগ্যাস প্রকল্পে নিম্নলিখিত কোনটি গোবর এবং জলের মিশ্রণ থেকে বায়োগ্যাস উৎপন্ন? ওনার মাঝে কোন জিনিসে কিটা করে? গোবর আর জলের মিশ্রণ থেকে বায়োগ্যাস উৎপন্ন করে। আনসার নাম্বার বি কারেক্ট, অবাত ব্যাকটেরিয়া। অবাত ব্যাকটেরিয়া মানে ও ব্যাকটেরিয়া যেটা কিটা করে গোবর আর জলের মিশ্রণ যেগুন তোরে কিটা করে আমরা লাগিয়া অক্সিজেনের অভাবে কিটা করে পচন ঘটায়, আর অক্সিজেনের অভাবে পচন হওয়ার লাগিয়া এখানে বায়োগ্যাস কিটা আমরা লাগিয়া সৃষ্টি হয়। ঠিক আছে, তো আনসার অপশন নাম্বার বি, অবাত ব্যাকটেরিয়া। নেক্সট হও নাম্বার 10, সৌরকোষ নিম্নলিখিত কোনটি দ্বারা তৈরি? সৌরকোষ কোনটা দিয়া তৈরি? অপশন নাম্বার বি কারেক্ট, সৌরকোষ কারা তৈরি? সিলিকন দিয়া তৈরি। একদম ইজি লেভেল কোশ্চেন। নেক্সট, সৌরকোষের প্যানেলও সৌরকোষগুলির আন্তঃসংযোগের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? ভালো করে পড়ো। সৌরকোষের মধ্যে সৌরকোষ প্যানেলও সৌরকোষের আন্তঃসংযোগের লাগিয়া খারে ইউজ করা হয়। তো তোমাদের চ্যাপ্টার যারা একদম বেসিক লেভেল চ্যাপ্টারের কনসেপ্ট আছে আমরা জানি, আমরা ইউজ করি খারে সিলিকন, আর সিলিকনের আন্তঃসংযোগের লাগে খারে ইউজ করা হয় সিলভার আমরা ব্যবহার করি সৌরকোষ বানাইতে ব্যবহার করি সিলিকন রে, কিন্তু সিলিকনের আন্তঃসংযোগের লাগে খারে ইউজ করি আমরা সিলভার, আর সিলভার ব্যবহারের লাগে তার দাম কিটা হয়ে যায়, বাড়ি যায়। নেক্সট হও সৌর কুকার এর ভিতরে তাপমাত্রার পরিমাণ। আমরা জানি সৌর কুকার দিয়ে কিটা করি, সৌরকোষ দিয়ে আমরা সৌরশক্তি থেকে বানাই বিদ্যুৎ শক্তি, কিন্তু সৌর কুকার দিয়ে কিটা করি আমরা সৌরশক্তি থেকে বানাই আমরা তাপ শক্তি, আর তাপ শক্তি সাহায্যে কিটা করি আমরা রান্দিবার খামরে কিটা করি আমরা সম্পন্ন করি। তো সৌর কুকারের ভিতরে যে তাপমাত্রা, যেহেতু তাপের সাহায্যে রান্না করা হয়, তো সৌর কুকারের ভিতরে কতক্ষণ তাপ হইতে লাগে? আনসার অপশন নাম্বার বি, 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস। তোমার তাহলে মুখস্থ করতে লাগবে এটা। নেক্সট, ভূতাপীয় তাপশক্তি ব্যবহার করে দেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, তো আমেরিকা যুক্তরাষ্ট্র আর কোন দেশে ভূ তাপশক্তি থাকে মানে মাটির তলর থেকে যে তাপশক্তি উৎপন্ন হয় ওগুলো ব্যবহার করিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। দুইটা দেশের নাম আছে, এগুলো গিয়া যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, আর এগুলো গিয়া নিউজিল্যান্ড। অপশন নাম্বার ডি কারেক্ট, নিউজিল্যান্ড আর আমেরিকা ও দুই দেশের মধ্যে কিটা করা হয় ভূ তাপশক্তি কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়া হয়। ভূ তাপশক্তি মানে মাটির তলর তাপর ব্যবহার করিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়া উঠা হয়েছে। নেক্সট নাম্বার 14, বায়োগ্যাসে মিথেনের পরিমাণ একদম ইজি, অপশন নাম্বার সি 70। বায়োগ্যাসের মধ্যে 75% মিথেন থাকে। নেক্সট, দেশকে বায়ুপ্রবাহের দেশ বলা হয়, একদম ইজি। ডেনমার্ককে কেটা করা হয় বায়ুপ্রবাহের দেশ হয়, ডেনমার্ককে বায়ুপ্রবাহের দেশ হয়। নেক্সট, বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান হতো। তো আমরা জানি বায়ুশক্তি প্রবাহের দেশ কারে হয় ডেনমার্ককে বায়ুশক্তি প্রবাহের দেশ হয়, কারণ এখানে দেশের প্রায় 25% বিদ্যুৎ শক্তি খান থেকে উৎপাদন করা হয়, আমরা লাগিয়া বায়ু শক্তি উৎপাদন করা হয়। ঠিক আছে, আর আমরা দেশ ভারত সব থেকে ফার্স্ট বায়ু শক্তিতে বায়ু শক্তির কাজে লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করা সবার ফার্স্ট লোক জার্মানি হলো প্রথম দেশ বিশ্বের মাঝে ফার্স্ট কান্ট্রি যেখানে বায়ু শক্তির কাজে লাগাইয়া বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ঠিক আছে, মানে সব থেকে বেশি পরিমাণে। তো ভারতের স্থান কত?
ভারতের স্থান হইল গিয়া পঞ্চম। ভারতের স্থান হইল গিয়া পঞ্চম। মুখস্থ টাইপের কোশ্চেন যারা লাগে তুমি তাই বই বায়ু শক্তি প্রকল্প লাস্টে প্যারাগ্রাফ আছে ফুল একবার বায়ু শক্তির কাজে লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করার লাগে ভারতের স্থান হইল গিয়া পঞ্চম। নেক্সট, ভারতবর্ষের তামিলনাড়ু দেশের নিকটবর্তী অঞ্চলে বৃহত্তম বায়ু শক্তির খামার, বায়ু শক্তির কারখানা ভারতবর্ষের তামিলনাড়ুর নিকট কোন জায়গাত ভারতবর্ষের বৃহত্তম বায়ু শক্তি খামার বলতে কারখানা, বায়ু শক্তি কারখানা গড়ে তোলা হয়েছে। আনসার অপশন নাম্বার ডি, কন্যাকুমারী। তামিলনাড়ুর নিকটর কন্যাকুমারীর মধ্যে ভারতের বৃহত্তম কিতা করা হয়েছে বায়ু শক্তি কারখানা গড়ে তোলা হয়েছে। আর কতক্ষণ করা হয়েছে তো দেখো একবার নেক্সট কোশ্চেন আইব গিয়া ভারতের বায়ু শক্তি সম্পন্ন, এক মিনিট, ভারতের বায়ু শক্তি সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহার করা সম্ভব হলে মোট উৎপাদন পরিমাণ প্রায়, যদি ভারতের বায়ু শক্তির সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহার করা হয় তাহলে কতখান বিদ্যুৎ উৎপাদন করা যাব? আনসার অপশন নাম্বার বি, 45,000 মেগাওয়াট। একদম বই লাইন তোমার তুলে দিছি আমি। এই কোশ্চেন এগুলো ইজি, প্রথম 50টা একদম ইজি লেভেল কোশ্চেন। ভারতের বায়ু শক্তি সম্পূর্ণ ব্যবহার করলে সম্ভব হইলে আমরা মোট বিদ্যুৎ উৎপাদন কতখান প্রায় আমরা 45,000 মেগাওয়াট কারেন্ট আমরা উৎপন্ন করতে আমরা পারবো। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 19 এটা হইছে নিম্নলিখিত কোনটি উত্তম শক্তির উত্তম উৎসর বৈশিষ্ট্য কোনটা? যা সহজে পাওয়া যায়, ঠিক আছে, যার পরিবহন সহজতর, ঠিক আছে, যা সবচেয়ে কম খরচ সাপেক্ষ, ঠিক আছে, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি, সব কয়টা। ঠিক আছে, উত্তম শক্তির উৎস হইতে গেলে সহজে পাওয়া যাইতে লাগবো, সংরক্ষণ পরিবহন সহজ হইতে লাগবো, সবচেয়ে কম খরচে পাওয়া যেতে লাগবে। নেক্সট নাম্বার 20 মুখস্থ টাইপের কোশ্চেন, ফ্যাক্ট তোমাদের জানতে লাগবো। আকাশ যদি মেঘশূন্য থাকে, আকাশ মেঘশূন্য থাকলে প্রতিদিনে প্রাপ্ত সৌর, যদি আকাশ সম্পূর্ণ মেঘ নাই থাকে, আকাশ সম্পূর্ণ মেঘ না থাকে তাহলে প্রতিদিন কতখান সৌরশক্তি পাওয়া যাবে? আনসার হইল গিয়ে তোমাদের কোনটা চিন্তা করো, মানে তোমাদের সৌরশক্তির বক্স পয়লা বক্স যে লেখা আছে, আকাশ যদি মেঘশূন্য থাকে প্রতিদিনে কিতা করা যাব? 4 থেকে 7, 4 to 7 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার। 4 to 7 কিলোওয়াট আওয়ার বদলা ইউনিট লিখতে পারবে, ঠিক আছে, একক। তো 4 থেকে 7 মানে 4 থেকে 7 ইউনিট কারেন্ট পাওয়া যাব পার মিটার স্কোয়ার, মানে একক বর্গ মিটারে প্রায় 4 থেকে 7 ইউনিট একক বিদ্যুৎ মানে পাওয়া যাব আমরা সৌরশক্তি থেকে আমরা পাওয়া যাব। ঠিক আছে, মানে নেক্সট সৌরশক্তি পাওয়া যাবে। নেক্সট নাম্বার 21 সৌর ধ্রুবক বলতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। সৌর ধ্রুবক অতিক্রম করে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায়, সৌর ধ্রুবক রে মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব আছে ও দূরত্ব অতিক্রম করিয়া যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের বহিস্তরে পৌঁছায় তার আনুমানিক পরিমাণ হলো গিয়া অপশন নাম্বার ডি, 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার, মানে এক বর্গ মিটারে 1.4 কিলোওয়াট সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলে মানে পৃথিবীর বায়ুমণ্ডলে বহিস্তরে পৌঁছায়। ভারতে যে পরিমাণ সৌরশক্তি আপতিত হয় তার আনুমানিক পরিমাণ, ভারতে যে পরিমাণ সৌরশক্তি আপতিত হয় তার পরিমাণ কত? আনসার অপশন নাম্বার বি, 5,000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার। 5,000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার বদলা আমরা ইউনিট হইতে পারি, একক হইতে পারি। তো 5,000 ট্রিলিয়ন 5,000 ট্রিলিয়ন এটা হইব আমরা লাগিয়া অতখান কিলোওয়াট আওয়ার শক্তি আমরা লাগিয়ে পাওয়া যাবে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 23 নিচের কোনটি অপ্রচলিত মানে যারা আগে চলছে না, এখন থেকে শুরু নতুন? আনসার অপশন নাম্বার ডি, নিউক্লিয়ার শক্তি একটা বহুত আগে থেকে আসলো না, এখন নতুন একটা ওটা লাগে যা আগে থেকে আসলো না। প্রচলিত বলতে যা আগে থেকে চলে এখনো চলে। ঠিক আছে, এখন এগুলো লাগে আমরা লাগে বিকল্প শক্তির উৎস, সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি, এরপরে ভাই লাগে তোমার লাগে সমুদ্র শক্তি, সব হইল গিয়া বিকল্প শক্তির উৎস। ঠিক আছে, নেক্সট আর প্রচলিতর মধ্যে কিছু মানে গুণগত মান ভালো হালা হইল গিয়া তোমার লাগে জল বিদ্যুৎ প্রকল্প, আর হইল গিয়া তোমার লাগিয়া একটা হইল গিয়া বায়ু শক্তি প্রকল্প, আর এগুলো জৈব বল। নেক্সট শক্তির সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস কোনটি? অপশন নাম্বার সি, সূর্য। একদম ইজি একটা পারবে তোমাদের। 25 জল বিদ্যুৎ কেন্দ্রের শক্তির কোন রূপটি বিদ্যুতে রূপান্তরিত? জল বিদ্যুৎ প্রকল্প যেখানে জল বিদ্যুৎ মানে নদীর জল প্রবাহের ব্যবহার করিয়া বিদ্যুৎ উৎপাদন করা হয়, কোন রূপটি বিদ্যুতে পরিণত, কোন রূপে? তোরা তাপ শক্তি না রাসায়নিক না, অপশন নাম্বার সি। জলের স্থিতিশক্তির কিতা বানানো হয়? গতিশক্তি বানাইয়া বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা। জলের স্থিতিশক্তি জলের আটখানি হয় বান দিয়া, আর পরে ও স্থিতিশক্তি একটা বনে গতিশক্তি, আর পরে বনে কিতা আমরা লাগিয়া
বিদ্যুৎ বনে আমরা লাগে। নেক্সট 26, সোলার কুকার গরম করার জন্য দায়ী রশ্মি কোনটি? তো সোলার কুকার গরম করার লাগে দায়ী হইল কি অপশন নাম্বার বি, অবলোহিত ইনফ্রারেড। ইনফ্রারেড, ঠিক আছে, এগুলো তোমাদের ফিরতে লাগবো। নেক্সট হাও 27, গ্রিনহাউস প্রভাব মানে সবুজ গৃহ প্রভাব, সবুজ গৃহ প্রভাব সৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? সবুজ গৃহ গ্যাসের লাগে প্রধানত কে দায়ী? কার্বন ডাই অক্সাইড। তো ওটার লাগে কার্বন ডাই অক্সাইড যত বাড়িব পৃথিবীর বায়ুমণ্ডল গরম অত বাড়িব, আর যেগুলো হে একটা সবুজ গৃহ গ্যাস, কারণ তার লাগে পৃথিবীর তাপমাত্রা কি হয় বাড়ে। আর 28, সিএনজি এর পুরো নাম তুমি তার আমার কমেন্টও জানাও। 28 এর আনসার তুমি তার আমার কমেন্টও জানাও। কি হবে সিএনজি পুরো নাম, আর লগে এলপিজির পুরো নাম জানাইও ইংলিশে। সিএনজির পুরো নাম কিটা ইংলিশে জানাইও, আর এলপিজির পুরো নাম কমেন্টও জানাইও। আর নেক্সট 29, কাঠ কয়লা দহনের সময় যখন আমরা চারকোল জ্বালাই, যখন আমরা কাঠ কয়লারে জ্বালাই তখন কিটা হয়? প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। কাঠ কয়লা দহনে ধোঁয়া সৃষ্টি হয় না। অপশন নাম্বার বি, কোনো ধোঁয়া কিটা হয় না, সৃষ্টি হয় না। কাঠ কয়লার দহনে ধোঁয়া কিটা হয় না, সৃষ্টি হয় না। বিষাক্ত গ্যাস নির্গত হয় না, আলো বেশি। কাঠ কয়লা জ্বালানোর উদ্দেশ্য হলো তাপ, আলোর মাত্রা নাই। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি, ধোঁয়া সৃষ্টি হয় না। নেক্সট নেক্সট নাম্বার 30 কিটা কইছে ভালো করে ফলো একবার। 30 কোশ্চেন কিটা কর, পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করে কোন জ্বালানি? পরিবেশ সবচেয়ে কম ক্ষতি করে কোনটা? কয়লা কার্বন ডাই অক্সাইড বানায়, পেট্রোল কার্বন ডাই অক্সাইড বানায়, ডিজেল কার্বন ডাই অক্সাইড বানায়। অপশন নাম্বার সি, সিএনজি তুলনামূলকভাবে কিটা আমার লাগে বালা। এই সাইডটার মাঝে কোন শক্তির উচ্চ বালা নাই, সব বেশি ক্ষতি করে সে কম ক্ষতি করে। এই সাইডটার মধ্যে বালা লগিয়া সিএনজি। 31, সৌর কুকারের বাইরের বাক্স সাধারণত কোন রঙের হয়? তোমাদের জানাইও কমেন্ট একটা। 31 কমেন্টও জানাইও। সৌর কুকারের বাইরের বাক্স, সৌর কুকারের বাইরে যে বাক্স থাকে একটা কোন রঙের থাকে? আসেনে থাকে। নেক্সট, জোয়ার শক্তি কোন ধরনের শক্তির উৎস? জোয়ার বাটা শক্তি একটা কোন ধরনের শক্তির উৎস? চিন্তা করে একবার, জোয়ার বাটা শক্তি একটা কোন ধরনের? জোয়ার বাটা শক্তির মানে মেন মানে যারা কনসেপ্ট ক্লিয়ার নাই, আগে জোয়ার বাটা শক্তির মেন কনসেপ্ট কিটা? যখন সূর্য সমুদ্র থেকে 3 ধরনের শক্তি আমরা পাই, এগুলো গিয়া সমুদ্রের তরঙ্গ শক্তি, এগুলো গিয়া সমুদ্রের তাপ শক্তি, এগুলো জোয়ার বাটা। পৃথিবী আর চন্দ্রের মাধ্যাকর্ষণের ফলে কিটা হয়? জোয়ার বাটা সৃষ্টি হয়। পৃথিবী এবং চন্দ্রের মাধ্যাকর্ষণের ফলে জোয়ার বাটা শক্তির মেন সৃষ্টি। আর জোয়ার বাটা শক্তি লোক একটা নবীকরণযোগ্য শক্তির উৎস, কারণ চন্দ্র আর পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ তো কোনোদিন আর কমতো না, আগে তা কি আছে এখনো আছে। আর যেগুলো ব্যবহার করে শক্তি উৎপন্ন, জোয়ার বাটা শক্তি থাকবো মানে চন্দ্র আর পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ বল থাকবো, আর যার লাগে জোয়ার বাটাও থাকবো। আর যখন জোয়ার বাটা থাকবো দেখবেন তার থেকে শক্তি উৎপন্ন করা যাবে। নেক্সট, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণকে? অ্যাসিড বৃষ্টির অম্ল বৃষ্টির লাগে প্রধান কারণ হলো দুইটা, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন। হে বনে গিয়া H2SO4 সালফিউরিক অ্যাসিড জলের লগে মিলিয়া, আর হে বনে গিয়া নাইট্রিক অ্যাসিড। ও দুইটা মেইন, আর ও দুইটা অ্যাসিড যখন বনে ওগুন জলের লগে মিলে H2O মিলিয়া বানায়, হে বনে H2SO4, হে বনে HNO3। আর যখন ও দুইটা বৃষ্টি জলের সঙ্গে নেমে আসে তখন তারে আমরা কেটা কই? অম্ল বৃষ্টি কই আমরা। নেক্সট 34, ডাইজেস্টারের মূল কাজ কি? আর তুমি দেন একবার, ডাইজেস্টার জিনিস কিটা? ডাইজেস্টার খাল লগে জড়িত। যখন আমরা কিটা করি জৈব মাত মাতি তখন কিটা করা হয়? যখন আমরা ডাইজেস্টারও কিটা করি, আমরা যেখানে আমরা গোবর আর জলুলতা মানে শাকসবজি ফসল আমরা মিলাই দিও না, ডাইজেস্টার কিটা হয়? ডাইজেস্টরের মধ্যে অবাত অনুজীব মানে ও অনুজীব যারা অক্সিজেনের অনুপস্থিতি কিটা করে পাচন ঘটায়। আর ও তার লাগে আনসার অপশন নাম্বার কিটা হইব কি বি, ডাইজেস্টরের মধ্যে অক্সিজেনের অনুপস্থিতি কিটা পাচন হইব, আর ওখান থেকে জৈব গ্যাস আমরা লাগে সৃষ্টি হইব। নেক্সট, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়? টারবাইন ঘুরাইয়া বিদ্যুৎ উৎপাদনের লাগিয়ে খারে ইউজ করা হয়। স্থির জল রে ইউজ করা যায় না, জল প্রবাহরে ইউজ করা যায়। টারবাইন রে ঘুরাইয়া বিদ্যুৎ উৎপাদন করার লাগে কোনটা দায়ী? অপশন নাম্বার এ দায়ী, জল প্রবাহ ব্যবহার করে খারে ঘুরাই আমরা, টারবাইনটি ঘুরাই। আর জল ব্যবহার করিয়া খারে ঘুরাই আমরা অপশন নাম্বার জল প্রবাহরে। অ্যাকচুয়ালি দেখো তুমি একবার চিন্তা করো, জল প্রবাহ তো মাতিকু না, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার এখানে আই থিঙ্ক মতন অপশন নাম্বার ডি হইব। কারণ হলো কি দেখো, মেইন মুদ্দা কিতা, টারবাইন তো আমরা বান্ধরে আমরা কিতা করি, বান্ধরে আমরা আটকাই, বান্ধ দিয়ে নদীর জল স্থির জল করলাম। কোনটারে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কোনটা ব্যবহার করা হয়? টারবাইনটি ঘুরানি লেগে খারা ইউজ করা হয় স্থির জলটে। আর যখন স্থির জলকে খানাবো টারবাইনে ফলে
তখন কিতা করা হয়, তখনও গিয়া হ্যাঁ কিতা করে ঘুরে, টারবাইন ঘুরাইতে খারে ইউজ করা হয় স্থির জলটে। আর স্থির জল একটা স্থিতিশক্তি পরে বলবো একটা গতিশক্তি পরে ঘুরাইব টারবাইন, ঠিক আছে। এখানে আনসার আমার মতে নাম্বার ডি ওয়ার চান্স কিতা আছে বেশি আছে। কোনো কিছু থাকলে আমি কমেন্টে তোমাদের জানাই দিন, কমেন্ট একবার চেক করলে, ঠিক আছে। মাই অপিনিয়ন নাম্বার ডি আনসার হওয়ার চান্স বেশি এর থেকে, কারণ জলের প্রবাহ ঘুরে বাট জল প্রবাহ সৃষ্টি হইব কার লাগিয়া, স্থির জলর লাগিয়া, ঠিক আছে। নেক্সট 36 এলপিজির উপাদান কিতা। তো এলপিজির উপাদান মেইন দুইটা, প্রোপেন আর বিউটেন। নেক্সট 37 নিউক্লিয় ফিশনে কোন মৌলটি সাধারণত জ্বালানি হিসাবে, নিউক্লিয় ফিশনও যখন নিউক্লিয় ফিশন এখানে কিতা করা হয়, বাড়ি মৌল রে কিতা করা হয়, হালকা নিউট্রন দিয়ে আঘাত করা হয় যাতে একটা ভাঙ্গি যায়। তো কেন খারে ইউজ করা হয়, ইউরেনিয়াম খারে ইউজ করা হয়। নিউক্লিয় ফিশনও খারে ব্যবহার করা হয়, ইউরেনিয়াম ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে, ঠিক আছে। নেক্সট ইউরেনিয়াম একটা বাড়ি মৌল, ওগুলো ভাঙ্গা হয়। সমুদ্রের ঢেউয়ের শক্তিকে কাজে লাগিয়ে উৎপন্ন শক্তি, সমুদ্রের ঢেউর কাজে লাগাইয়ে উৎপন্ন শক্তির কিতা কই, সমুদ্রের তরঙ্গ শক্তি, ঠিক আছে। তো ভালো করে দেখো সব কোশ্চেন থেকে সমুদ্রের শক্তির কিন্তু মাত আছে, সমুদ্রের শক্তির কিন্তু মাত আছে, ঠিক আছে। বাকি কোশ্চেন আর নেক্সট কাঠ থেকে কাঠকয়লা তৈরি করতে কিতা করা হয়, যখন কাঠ থেকে কাঠকয়লা বানাই তখন কিতা করা হয়। তো আনসার হলো গিয়া প্রচুর জল, বিলকুল না, সালফার অপশন নাম্বার বি। সীমিত পরিমাণ অক্সিজেন সরবরাহ করে ফুড়ানো, আমরা কম অক্সিজেন তারে ফুড়াই, যাতে ফুড়াই যাতে কিতা হয় তার তাই জল বাষ্প হয়ে সব যায় গিয়া, উদ্দায়ী পদার্থ সব যায় গিয়া আলটিমেটলি যখন কাঠ কেটে কয়লা বনে গেলে একটা ধোঁয়া দিত না, কিন্তু তাপ কেটে দিব বেশি দিব, ঠিক আছে। নেক্সট নাম্বার 40 প্রাচীনকালে পবন চক্কি উইন্ডমিলের খাম কিতা করা আসলো, প্রাচীনকালে উইন্ডমিলের মেন খাম আসলো কুয়া থেকে জল তোলা, শস্য পেশাই করা, শস্যরে ফিসা আর কুয়া থেকে জল তোলা। পরে যখন মানছি যেহেতু বায়ু শক্তি ব্যবহার করে কিতা করা যায়, ঘুরানি যায়, দ্যাট মিনস হলো কি আমরা এগুলো টারবাইন ঘুরাইতে পারবো, ঠিক আছে। বা আমরা কিতা করতে পারবো, আমরা বড় ধরনের উইন্ড মিল আমরা বানাইতে পারবো, যেখানে আমরা একটা বড় একটা কিতা করবো, আমরা বায়ু শক্তি দিয়া আমরা কিতা করবো করে ঘুরাইবো, ঠিক আছে। আর নিচে অগু গুড়ার লাগিয়া জেনারেটর থাকবো, আমরা কাম চলবো, ঠিক আছে। কারণ অপশন নাম্বার বি কেন। নেক্সট 41 নিচের কোন শক্তিকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কোনটারে পরিবেশ বান্ধব হয়। তো দেখো পেট্রোলিয়াম বিলকুল না, কারণ হে কিতা বানায়, কেন আনসার অপশন নাম্বার বি সৌরশক্তি রে হই আমরা, ঠিক আছে। সৌরশক্তিকে পরিবেশ বান্ধব হই আমরা, কারণ তার দহনে কোনো কিতা হয় না, ধোঁয়া উৎপন্ন হয় না, প্লাস হলো একটা নবীকরণযোগ্য শক্তির উৎস, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 42 তুমি ফলো কিতা 42 কিতা চিন্তা করো একবার, পারবা তুমি দেন 42 টা, ঠিক আছে, আরামসে পারবা 42 চিন্তা করো কিতা কইছে। জীবাশ্ম জ্বালানি বেশি পুড়ালে, জীবাশ্ম জ্বালানি বলতে কয়লা পেট্রোলিয়াম, আর পেট্রোলিয়াম থেকে বনে কিন্তু পেট্রোল ডিজেল কেরোসিন সব। জীবাশ্ম জ্বালানি বেশি পুড়লে বায়ুমণ্ডলে কিতা বাড়ে, যত জীবাশ্ম জ্বালানি বাড়িব, জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড দেখো কিতা আমরা গ্রিন হাউস, যত বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি তত বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বলবো। নেক্সট 43 উদ্ভিদের সালোক সংশ্লেষণের 43 উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য কোন শক্তির প্রয়োজন, উদ্ভিদের সালোক সংশ্লেষণের লাগিয়া কোন শক্তির প্রয়োজন, একদম ইজি অপশন নাম্বার সি সৌরশক্তির প্রয়োজন। কারণ ইগো আই ডোন্ট থিংক তোমাদের এই চ্যাপ্টারের লগে কিলা এড হয়ে গেছে কোন সিবিএসসি কোন একটা ইয়ার, বাট দিলাইছে তো আমরা করতে লাগবো, আমার পেন পড়ে গেছে। নাম্বার তুমি দেন নাম্বার 44 পড়ে একবার, কিতা কইছে 44 একবার দেখো। সৌরকোষে কোন শক্তিতে রূপান্তর হয়, সৌরকোষের মধ্যে কোন শক্তি রূপান্তরিত হয়, সৌরকোষে কোন শক্তিতে যারা কোন শক্তি সৌরকোষের মধ্যে কিতা মানে বিদ্যুৎ, সরি আলোতে কিতা মানে বিদ্যুৎ শক্তি মানে, আলোক শক্তি কিতা করা হয় সৌরকোষ, আলোক শক্তি ফলে, আর আলো শক্তি কিতা বনে আমরা লাগিয়া বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। নেক্সট আমরা কিন্তু 40-50 ইজি কোশ্চেন খাম অলমোস্ট শেষ হয়ে যায়। আমরা একটি আদর্শ জ্বালানির ক্যালোরিফিক মান, একটা আদর্শ জ্বালানি থেকে ক্যালোরিফিক মান বলতে ও মান মানে একটা ইন্ধনের একক পরিমাণ দহনে কতখান শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে 1 কেজি। তো আনসার এখানে হইল অপশন নাম্বার সি, যখন আদর্শ ইন্ধন হইতে গেলে ক্যালোরিফিক মান হাই হওয়া প্রয়োজন, উচ্চ হওয়া প্রয়োজন। সোলার প্যানেল মহাকাশ জানে কেন ব্যাপকভাবে সোলার প্যানেল এখানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, আনসার অপশন নাম্বার
কিন্তু ওই বগিয়া আর দেখতে ভালো লাগে না। অপশন নাম্বার বি, মহাকাশে একমাত্র সহজলভ্য দীর্ঘ। মহাকাশে যাইতো কোন একটা যন্ত্র তার লাগে তার দেওয়া যাইতো না, দ্যাট মিন্স সারা ইউজ করা হয় সোলার ডে। নেক্সট নাম্বার 47, কয়লা এবং পেট্রোলিয়াম কি ধরনের জ্বালানি? অপশন নাম্বার বি, কয়লা পেট্রোলিয়াম হলো গিয়া জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, একদম আমি তোমাদের আগেও কইছি প্রথম 50টা একদম ইজি লেভেল থাকবো। পৃথিবীর আভ্যন্তরে থাকা উত্তপ্ত শিলা থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কিতা বলে? তুমি তো আমার কমেন্টে জানাও 48 এর आंसर। ঠিক আছে, একদম ইজি। নেক্সট 49, বায়োগ্যাস উৎপাদনের পর ডাইজেস্টারের অবশিষ্ট স্লারি, যখন আমরা ডাইজেস্টার থেকে বায়োগ্যাস বনি যায় তখন যেগুন অবশিষ্ট থাকে এগুন দিয়ে কিতা করা হয়? যেগুন অবশিষ্ট থাকে এগুনটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, আর যে জিনিসের মধ্যে নাইট্রোজেন ফসফরাস থাকে একটা উত্তম সার। তার লাগে যেগুন অবশিষ্ট বনে এগুন তোরে আমরা সার হিসাবে ব্যবহার করতে আমরা পারি। নেক্সট নাম্বার 50, নিউক্লিয় ফিউশন কোথায় ঘটে? নিউক্লিয় ফিউশন বলে যেখানে হাইড্রোজেন মিলিয়ে কিটা বনে? হিলিয়াম বনে। আর যত সূর্য বা নক্ষত্রে সকল নক্ষত্রের যে আলো বনে একটা মেন কারণ হলো ওটা এখন হাইড্রোজেন মিলিয়া কিটা বনে? আমরা লাগিয়া হিলিয়াম বনে। হাইড্রোজেন থাকিয়া হিলিয়াম বনে, আর হাইড্রোজেন মিলিয়া হিলিয়াম বনার লাগি যে প্রক্রিয়া করে কিটা কই আমরা? নিউক্লিয় ফিউশন। ওই লোকে 50টা লেভেল যেখানে আমরা তোরা ইজি লেভেল কোয়েশ্চেন। ঠিক আছে, আবার নেক্সট এখন আমরা লাগিয়া হাই অর্ডার থিঙ্কিং করা কোয়েশ্চেন, যেখানে তোমাদের কিতা করতে লাগবে, তোর চিন্তা আরো বেশি করতে লাগবে। কোয়েশ্চেন গুলা ফলো কিতা আছে তোমাদের স্ক্রিন। লেট মি চেক, পেন একটু বদলাই আনে বিকজ এই পেনের বোঝা যার ইঙ্ক শেষ হয়ে গেছে। কোয়েশ্চন ফলো তুমি দেন কিতা আছে, কিতা উত্তর হইতে পারে একবার সোচো ভাইয়া, অপশন কিতা হইতে পারে। কইছে কিতা কোয়েশ্চন দেখো, কইছে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী, শক্তির যে সংরক্ষণ সূত্র আছে এই শক্তির সংরক্ষণ নীতির মতে কিতা হইছে? শক্তির সংরক্ষণ নীতির মতে খর কিতাব সংরক্ষণ নীতির মতে খর শক্তির কিতা হয় না এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু মোট পরিমাণ শক্তি এক রূপ থেকে অন্য রূপে যাইব, কিন্তু মোট শক্তি সর্বদা কিতা রাখবো? অপরিবর্তিত থাকবো। ঠিক আছে, না সৃষ্টি করা যাইব না ধ্বংস করা যাইব, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যাবে। দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট। নাও নেক্সট 52, বায়োগ্যাসের ব্যবহারের পরিবেশ রক্ষায় কি হবে? বায়োগ্যাস ব্যবহার করলে পরিবেশ রক্ষায় কিলে সাহায্য করে? ঠিক আছে, তো আনসার হলো গিয়া এটি অক্সিজেন উৎপন্ন করে না, বায়ুমণ্ডল। অপশন নাম্বার আমরা লাগিয়া বি, জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে প্রচলিত জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য করে। ঠিক আছে, যদি আমরা জৈব বর্জ্যের ব্যবহার করাইতে আমরা কাজে লাগাইয়া প্রচলিত শক্তি মনে করো জীবাশ্ম জ্বালানি ওটার ব্যবহার আমরা কমাইতে কিতা করে? সাহায্য করে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 53, কিতা কইছে ভালো করে পড়ো একবার। 53 ফারবাই কিতা কইছে? 53 কইছে নিচের কোনটি শক্তির উৎসটি বিদ্যুৎ উৎপাদনের সময় খুবই এক মিনিট 54 বাকি রইছে, 1 মিনিট 53 ও 53 কইছে কিতা? 53 এ কইছে ওজন স্তরের ক্ষতির সাথে জীবাশ্ম জ্বালানির কি সম্পর্ক? ওজন স্তরের ক্ষতির লগে জীবাশ্ম জ্বালানি কিটা সম্পর্ক? নাম্বার এ, সরাসরি সম্পর্ক নেই। নাম্বার বি, জীবাশ্ম জ্বালানি পড়লে সিএফসি উৎপন্ন হয় না, এর দুয়া সরাসরি ওজনে বিলকুল না। পেট্রোলিয়াম থেকে অপশন নাম্বার এ, সরাসরি কোনো কিটা নাই, সম্পর্ক নাই। ঠিক আছে, ইনডাইরেক্টলি কিটা আছে, সম্পর্ক থাকতে পারে। নেক্সট আও তাকে মনে করো নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডর লাগে। নেক্সট হাইড্রো পাওয়ার বলতে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জল বিদ্যুৎ উৎপাদনের বাদের উপর থেকে জল নিচে পড়ার সময় কোন শক্তির রূপান্তর ঘটে? ঠিক আছে, তো ওই কিতা বারবার বুঝো, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট জল বিদ্যুৎ প্রকল্প লাগিয়া বাদের উপর থেকে জল নিচে পড়ার সময় বাদের উপরে থেকে যখন কিতা করে জল নিচে পড়ে তখন কিতা হয়? তো কোন শক্তির কোনটাতে কোনটা? যখন বাদের উপরে থাকে তখন থাকে স্থিতি শক্তি, যখন নিচ থেকে পড়ে তখন বনে গতি শক্তি, আর পরে বনে তড়িৎ শক্তি। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি কারেক্ট। যখন বাদের উপরে থাকে তখন হে স্থিতি শক্তি, যখন পড়ে হে গতি শক্তি, আর পরে একটা বানায় তড়িৎ শক্তি মানে বিদ্যুৎ শক্তি। অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট, নিচের কোন শক্তির উৎসটি বিদ্যুৎ উৎপাদনের সময় খুব কম কার্বন ডাই অক্সাইড নির্গমন? ওনার মাঝে কোনটার শক্তির উৎস ব্যবহার উৎপাদনের সময় মানে কোন উচ্চতাকে বিদ্যুৎ উৎপাদন করলে সবচেয়ে কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গমন করে? কেরোসিনে বেশি পরিমাণে, প্রাকৃতিক গ্যাসে বেশি, কয়লা। আনসার অপশন নাম্বার সি, ইউরেনিয়াম। যখন আমরা নিউক্লিয় শক্তিটাকে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করি তখন খুব কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নেক্সট, একটি সোলার কুকারের কার্যক্ষমতা কিভাবে সর্বোত্তম?
একটা সোলার কুকারের কার্য, সোলার কুকার বলতে একটা দেখিতা করি আমরা সৌর তাপ শক্তি ব্যবহার করি আমরা রান্নার কাজে লাগাই। তো কিলা অগুরে সর্বোত্তম অগুর কার্যক্ষমতা কিলা সব থেকে বেশি বাড়ানি যায়, ঠিক আছে। ডাক্তার মধ্যে প্লাস্টিক বাক্সটি খুলে রাখিয়া না, প্লাস্টিক ব্যবহার করিয়া না। অপশন নাম্বার বি, ভিতরে সমতল অবতল দর্পণ এবং কাচের ঢাকনা। যখন আমরা কাচের ঢাকনা লাগাই মুফরে, তখন যে আলো আইয়া পড়বে একটা আলো বাড়াইয়া যেতে পারতো না, মানে ভিতরে তাপমাত্রা বাড়িব। আর আমরা জানি আজকে ডিসকাস করছি আমরা 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে আমরা, ঠিক আছে। অপশন নাম্বার বি কারেক্ট। নাও নেক্সট 57, জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ, দেখিলে একবার বোর্ড দেখা যাননি, পুরা ঠিকঠাক দেখা যাক। জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেলে পরিবহন ব্যবস্থায় সবচেয়ে উপযুক্ত এবং পরিবেশ বান্ধব বিকল্প কোনটি? যদি আমরা জীবাশ্ম জ্বালানি পুরাপুরি শেষ হয়ে যায়, তে পরিবহন ব্যবস্থা কোনটা সব থেকে ভালো? অপশন নাম্বার বি, বৈদ্যুতিক ব্যাটারি। মনে করো টুকটুকি সোলার, এখন আমরা টুকটুকি সোলার লাগিয়া সুবিধা খেয়ে আমরা লাগিয়া বিদ্যুতিক কারেন্টের ব্যাটারি। আর কারেন্টের ব্যাটারি একটু সৌর সোলার থেকে বানাই মুখারে আমরা কারেন্ট, আর ওগুলি আমরা চালাইব, ঠিক আছে। নেক্সট আও নাম্বার 58, এটা কইছে ভালো করে কোশ্চেন পড়ো। নাম্বার 58 কোশ্চেন পড়ো, কোশ্চেন মেইন। যত বেশি কোশ্চেন পড়তে পারবা তত ইজিলি অ্যাটেম্প করতে পারবা, ঠিক আছে। এটা কইছে কোশ্চেন, ভূতাপ শক্তি সব জায়গায় উৎপন্ন। ভূতাপ শক্তি মানে মাটির নিচে যে তাপ পাওয়া যায়, অক্টা শক্তির সব জায়গায় উৎপাদন করা যায় না। অপশন নাম্বার কেন করা যায় না, নয় কেন করা যায় না কেন? অপশন নাম্বার এ দেখো, সব জায়গায় ম্যাগমা ভূপৃষ্ঠের কাছাকাছি হটস্পটে থাকে না, সব জায়গার মধ্যে হটস্পট থাকে না যার লাগিয়া, আর ম্যাগমা একটা হটস্পটের কাছে থাকে না যার লাগিয়া খুব দূষণকারী হইতো না, যুক্তি দেওয়া লাগতো না, এগুলো লাগতো না। অপশন নাম্বার এ পারফেক্ট আমরা লাগে, ঠিক আছে। কারণ ভূতাপ শক্তি হইতে গেলে হটস্পট লাগে, ওখান থেকে জল উচ্চ প্রসবনে বাড়িয়ে যাইব, কিন্তু সব জায়গায় হটস্পট থাকে না, আর প্লাস ম্যাগমা হটস্পটের নিকটে থাকে না। 59, নিউক্লিয় ফিশন শক্তির সবচেয়ে চিন্তার এবং ক্ষতিকর দিকটা। নিউক্লিয় ফিশন ও শক্তির সবচেয়ে চিন্তার আর ক্ষতিকর দিক কোনটা? আনসার, গ্রিন হাউস গ্যাস ছড়ায়, এগুলো তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানায়ও না। অত্যন্ত কম শক্তি, বেশি পরিমাণে শক্তি বানায়, সবসময় বিস্ফোরণ ঘটে, বিলকুল না। অপশন নাম্বার বি, যে বর্জ্য পদার্থ যেগুলো উৎপন্ন হবে কিন্তু খানো নিষ্কাশন করতে হয়, আর সংরক্ষণ ব্যবস্থা জটিল আর অত্যন্ত বিপজ্জনক। অপশন নাম্বার বি, নিউক্লিয় শক্তির ব্যবহার করার মেইন তার চিন্তা একটাও, খানো না বর্জ্য ফেলাইতে নিয়া আকিলা তার সংরক্ষণ করতে। অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। আও নেক্সট 60, কইছে কিটা, সমুদ্রের তাপ শক্তি, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। সমুদ্রের তাপ শক্তি প্রকল্প চালাইতে সমুদ্র পৃষ্ঠ আর কিলোমিটারের তাপমাত্রা কত হইতে লাগে? তো আজকে ডিসকাশন করছি আজকে একটা কিন্তু আসলো, এগুলোর মধ্যে আনসার লেখা আসলো, প্রশ্ন লেখা আনসার অপশন নাম্বার বি 20। সমুদ্রের উপরিভাগ আর 2 কিলোমিটার নিচের ভাগের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হইতে লাগে। নেক্সট, সোলার সেল সৌরকুশ, সোলার সেল প্যানেল তৈরিতে সিলভার বা রূপা কেন ব্যবহার করা হয়? সিলভার বা রূপার এখানে ব্যবহার করা হয়, যদিও রূপার দাম বেশি, কেন ব্যবহার করা হয়? আনসার হলো গিয়া, এটি হালকা বিলকুল না, এটি দেখতে সুন্দর না, দেখতে সুন্দর দিকে তা করতে হয়, তুমি কারেন্ট লাগে তোমার, তাপ শোষণ বিলকুল না। আনসার অপশন নাম্বার বি। এটি সবচেয়ে, আমরা জানি রূপা বা সিলভার সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহী, তো প্যানেলের দক্ষতা বাড়ায়। যে সৌর প্যানেল যেগুলো আছে, সোলার প্যানেল যেগুলো আছে, এগুলোর মধ্যে সিলিকনের লগে হারের জয়েন্ট দেওয়া হয়, সিলভার দেওয়া হয়, আর সিলভার দেওয়ার লাগে সিলভার মানে রূপা হইল গিয়ে একটা তড়িৎ পরিবাহী, সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহী, যার লাগে আমরা যে প্যানেল এগুলোর ক্ষমতা কেটে হয়ে যায়, বাড়ে যায়। 62, বায়োগ্যাস প্ল্যান্টে অবাধ পচন বলতে, যখন আমরা জৈব গ্যাসের যে আমরা প্রকল্প আছে এগুলোর মধ্যে অবাধ পচন হইতে কিটা বুঝি? অক্সিজেনের উপস্থিতিতে বিলকুল না, অবাধ হয়েছে। উচ্চ তাপ, অপশন নাম্বার বি কারেক্ট। অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতিতে ব্যাকটেরিয়ার দ্বারা পচন, এমন একটা কন্ডিশন যেখানে অক্সিজেনের অভাবে ব্যাকটেরিয়া কেটা করে পচন ঘটায়। 63, এটা কইছে বড় নদী বাঁধ প্রজেক্ট নির্মাণে একটি বড় পরিবেশ বা সামাজিক সাংস্কৃতিক সমস্যা কিনা? বৃহৎ বাঁধ নির্মাণের সমস্যা 3টা, এগুলো অর্থনৈতিক, এগুলো সামাজিক, এগুলো প্রাকৃতিক। আনসার, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি বিলকুল না, ওজন স্তরে ক্ষতির মাত্রা নাই, ভূমিকম্পর কেন্দ্র। আনসার অপশন নাম্বার বি। বিস্তীর্ণ বনভূমি এবং বস্তুতন্ত্র বলতে পরিস্থিতিতন্ত্র, জলের তলায় তলিয়ে যাওয়া এবং স্থানীয় মানুষের বাসস্থান। মানে বিস্তীর্ণ বনভূমি, পুরা জঙ্গল অঞ্চল কিনা জল ছেত্রিয়া পড়ে, মানে পুরা জায়গার পরিস্থিতিতন্ত্র নষ্ট হয়ে যায়, আর স্থানীয় মানুষের ঘর বাড়ি বিসর্জন দিতে হয়, ঠিক আছে। আর নেক্সট 64, কিতা কইছে, কাঠ পুড়লে প্রচুর ধোঁয়া হয়। আমরা জানি যখন লাকড়ি জ্বালায় ধোঁয়া উৎপন্ন হয়, কিন্তু কাঠ জ্বালাইলে ধোঁয়া হয়,
লাকড়ি জ্বালালে ধোঁয়া উৎপন্ন হয়, কিন্তু কাঠ কয়লা জ্বালালে ধোঁয়া উৎপন্ন হয় না। এখানে আনসার ভেরি সিম্পল, কারণ অপশন নাম্বার বি। কাঠ কয়লা তৈরির সময় জলীয় বাষ্প এবং উদ্বায়ী পদার্থ অপসারিত হয়। যখন আমরা কয়লাটাকে কাঠ কয়লা বানাই, তখন জলীয় বাষ্প আর উদ্বায়ী পদার্থ সব যায় গিয়া, জানলা গিয়া বনে কয়লা, আর কয়লার দহনে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না, আর কোনো কিছু শুধুমাত্র বেশি পরিমাণে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট আও। কয়লার দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু গ্যাস উৎপন্ন হয়, সরি গ্যাস উৎপন্ন হয়, বাট আমরা লাগিয়া তাপ বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, জোয়ারের শক্তিকে বিদ্যুৎ রূপান্তরে প্রধান, জোয়ার শক্তিরে বিদ্যুৎ শক্তি বানাইবার লাগি প্রধান অসুবিধা কিটা, প্রধান সীমাবদ্ধতা কোনটা? তো আনসার অপশন নাম্বার বি। উপযুক্ত বাঁধ নির্মাণের স্থান অত্যন্ত সীমিত এবং খরচ সাপেক্ষ। যে জায়গা বাঁধ বানাইতে জায়গা অত্যন্ত লিমিটেড আর বহুত বেশি খরচ লাগে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 67। আমি তোরা ফানি খাই, মানে আনসার কিটা হইতে পারে চিন্তা করো একবার। 67 এর আনসার কিটা হইতে পারে পড়ো একবার, ভালো করে কোশ্চেন পড়ো, কিটা হইতে পারে আনসার সোচো ভইয়া। হয়েছে কিটা, নিউক্লিয় সংযোজন পৃথিবীতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা কঠিন। নিউক্লিয় সংযোজনে এটা করা যায় না, পৃথিবীতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা কঠিন। কেন কঠিন? ইউরেনিয়ামের অভাব একটা মাঠ, ঠিক আছে, আচ্ছা হইতে পারে। এই বিক্রিয়া ঘটাতে অতি উচ্চ তাপমাত্রায় এবং অচাপের প্রয়োজন, যা যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। একটা মাত গেল। এটি খুব কম শক্তি দেয়, কম শক্তির মাতুনে বহুত বেশি পরিমাণে শক্তি দেয়, এর জন্য সূর্যালোক লাগে, একটা হইতো না। আনসার অপশন নাম্বার বি। এই বিক্রিয়ায় ঘটাতে অতি উচ্চ তাপমাত্রা এবং চাপের প্রয়োজন, যা এই নিউক্লিয় সংযোজন ঘটাইতে সময় অতি উচ্চ তাপ লাগে, ঠিক আছে, আর চাপ লাগে, আর যার নিয়ন্ত্রণ করা অত্যন্ত, যেগুলো কন্ট্রোল করা খুবই কিতা হয়, কষ্ট হয়। অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি। ও ধরনের কোশ্চেন তোমার আমি এখন যেগুলো করি, আর এই ধরনের কোশ্চেন কিন্তু টেকনিক্যালি একটা বা একটা থাকতে পারে এক্সাম তোমার, ঠিক আছে, সব থাকতো না। একটা থাকবো আমরা ইজি লেভেল, এগুলো থাকবো ও লেভেল কোশ্চেন, আর একটা তোমার বাদ বাকি শুদ্ধ অশুদ্ধতার মধ্যে থাকবো, ঠিক আছে। নেক্সট এটা হয়েছে বলা পড়ো। সৌরশক্তি নবীকরণযোগ্য হলেও সোলার প্যানে পরিবেশের জন্য চিন্তার কারণ হতে পারে, ঠিক আছে। সৌরশক্তি নবীকরণযোগ্য, মানে আগেও মানে সারা জীবন থাকবো, বেশি পরিমাণে আছে, চিন্তার কারণ খেলে। প্যানেলগুলো ব্যবহারে বিষাক্ত গ্যাস চলায়, বিলকুল না। প্যানেলগুলো তৈরির প্রক্রিয়া এবং মেয়াদ শেষের পর বর্জ্য পদার্থ, যখন প্যানেলগুলো তৈরির প্রক্রিয়া, আর যখন একটা প্যানেল একটা পুরাপুরি মানে শেষ হয়ে যাব, তার জীবনকাল শেষ, যখন তার ভ্যালিডিটি শেষ, মেয়াদ শেষ হয়ে যাব, বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পরিবেশের ক্ষতিকর হতে পারে। অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। নেক্সট, সৌরশক্তি নবীকরণযোগ্য, ঠিক আছে, বাট তার তৈরির প্রক্রিয়া আর যখন তার ভ্যালিডিটি শেষ হয়ে যাব, তার নিয়ে খারাপ বলাইতে একটা পরিবেশে কিনা করতে পারে, ক্ষতি করতে পারে। অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 68। আমরা কোন প্রচলিত শক্তির বিকল্প শক্তির দিকে দ্রুত ঝুঁকছি? আমরা অনর মাঝে আমরা কেন প্রচলিত শক্তির বিকল্প উৎসের দিকে, আমরা কেন বিকল্প শক্তির উৎসে দৌড়াই আর এখন বেশি পরিমাণে? তো কিনা হইতে পারে, কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হয়ে গেছে, মাতু নাই। কারণ বিকল্প শক্তি সস্তা, মায় বিলকুল নাই, সৌরশক্তি বহুত দামি। প্রচলিত উৎসগুলো অফুরন্ত, না প্রচলিত এটা ফুরন্ত, অফুরন্ত। অপশন নাম্বার এ কারেক্ট। কারণ হইল গিয়া জীবাশ্ম জ্বালানির ভান্ডার সীমিত, আমরা প্রচলিত বলতে বেশিরভাগ জীবাশ্ম, আর এটার ভান্ডার সীমিত, দ্রুত শেষ হয়ে যায়, আর পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে দূষণ। এই 2 মার্কের প্রশ্ন হইতে পারে, সেখানে আমরা বিকল্প উৎসের যাই। আর আনসার কারণ হইল গিয়া প্রচলিত শক্তির ভান্ডার সীমিত, এরা দ্রুত ফুরিয়ে যায়, মানে জলদি শেষ হয়ে যাব, আর পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে দূষণ ঘটায়, যার লাগে আমরা বিকল্প উৎস সন্ধান করি। ঠিক আছে, কেউ 2 মার্কে আনসার বানাই দিয়া পুরাপুরি একবার দিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 69। সিএনজি কে পেট্রোলের তুলনায় পেট্রোল তাকিয়া সিএনজি রে বালা খাওয়া হয়, কেন খাওয়া? পরিষ্কার জ্বালানি খাওয়া, কেন? সস্তা, বিলকুল না। ধোঁয়া দেখা যায় না, বিলকুল না। এটি বাড়ি আনসার অপশন নাম্বার বি। এটির দহনের সময় তুলনামূলকভাবে কম দূষক পদার্থ, যখন সিএনজি জ্বলে, সিএনজিও দূষণ করে, বাট তুলনায় কম করে পেট্রোলিয়াম থাকে, ঠিক আছে, যার লাগে কম দূষণ। 70। মেঘলা দিনে সোলার কুকার ঠিকমতো কাজ করে না। মেঘলা দিনও সোলার কুকারে কিতা নির্দিষ্ট কিতা করে না, কাজ করে না। আর মেঘলা দিনও কেন কাজ করে না, একবার চিন্তা করো, নিজে নিজে আনসার বার করতে পারবা।
মেঘলা দিনও সোলার কুকারে ঠিক মতো কাজ করে না, কেন? মেঘ আলো শোষণ করে নে, অবলোহিত। আনসার অপশন নাম্বার বি, সরাসরি এবং পর্যাপ্ত সূর্যালোক। সরাসরি পর্যাপ্ত সূর্যালোক, আর আমরা জানি সোলার কুকার চলতে গেলে কে লাগে? অবলোহিত রশ্মি লাগে, ইনফ্রারেড লাগে, প্রতিফলক পৌঁছাতে পারে না, যার লাগিয়া মেঘাচ্ছন্ন থাকার লাগিয়া মানে পর্যাপ্ত আলো আর ইনফ্রারেড আলো পড়তে পারে না, যার লাগিয়ে আমরা কাজ করতে পারে না। ঠিক আছে, আর নেক্সট 71 নটা রয়েছে বাকি আমরা এসা মানে টাফ লেভেল কোশ্চেন কইছে কিটা আলাওয়ারি ফলো। একটি আদর্শ বায়োগ্যাস প্ল্যান্টের ডাইজেস্টার সাধারণত ভূগর্ভস্থ মাটির নিচে খানে রাখা হয়। ঠিক আছে, মাটির ডাইজেস্টার এগুলো মাটির নিচে খানে রাখা হয়, জায়গা পাশানি লাগিয়া নাই, মাটি সার করার জন্য নাই, উপরের কোনোটি না। অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, তাপমাত্রা প্রায় স্থির রাখার জন্য, যে ডাইজেস্টারের মধ্যে তাপমাত্রা সেম থাকতো, যা ব্যাকটেরিয়া আমরা জানি অবাধ ব্যাকটেরিয়া লাগবো, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করতে গেলে তাপমাত্রা স্থির লাগে, আর যে গন্ধ বনে একটা মাটির নিচে থাকে, যে ডাইজেস্টার যেগুলো থাকবো একটা মাটির নিচে থাকবো, যাতে কিটা করা হয় তাপমাত্রা কম থাকে, ব্যাকটেরিয়া বৃদ্ধি বেশি থাকে, আর গন্ধ একটা মাটির নিচে আটকে থাকে। ঠিক আছে, আনসার অপশন নাম্বার বি আমরা লাগে কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আর 72 সৌরকুশের বিদ্যুতিক কার্যকারিতা মূলত নির্ভর করে। সৌরকুশ মানে যেখানে বিদ্যুৎ শক্তি থেকে কারেন্ট শক্তি সৌরশক্তি বানাই আমরা তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি বানাইয়া। তো সৌরকুশের বিদ্যুতিক কার্যকারিতা মূলত, সৌরকুশের যে বিদ্যুতিক কার্যকারিতা আছে একটা কোন জিনিসের উপরে নির্ভর করে? তো একদম সিম্পল খাম, আনসার অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট। আপতিত আলোর কতক্ষণ আলো ফোড়ের আলোর তীব্রতার উপরে আর তার কালির উপরে ক্ষেত্রফলের। সৌরকুশের কার্যকারিতা নির্ভর করে কতক্ষণ আলো, কত তীব্রতা আলো ফোড়ের আর কতক্ষণ এরিয়া ফোড়ের। ঠিক আছে, আর নেক্সট 73 নিউক্লিয় চুল্লিতে মানে তোমার নিউক্লিয় কেন্দ্র, মনে করো নিউক্লিয় শক্তি উৎপাদন কেন্দ্র, শৃঙ্খল বিক্রিয়া মানে চেইন রিঅ্যাকশন চলে, নিয়ন্ত্রণ করতে কিটা করা হয়? তো নিউক্লিয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার শক্তি উৎপাদন কেন্দ্র যে চেইন রিঅ্যাকশন আছে এগুলি কন্ট্রোল রাখার লাগে কারা ইউজ করা হয়? ক্যাডমিয়াম, অপশন নাম্বার বি। ক্যাডমিয়াম বা বোরন দণ্ড যেগুলি কিটা করে উৎপন্ন নিউট্রনটা কিটা করে, যে নিউট্রন অতিরিক্ত নিউট্রন উৎপন্ন এগুলো কিটা করে শোষণ করে, যার লাগিয়া পুরো রিঅ্যাকশন একটা আন্ডার কন্ট্রোল থাকে, মানে আমরা নিয়ন্ত্রণে থাকে। আনসার অপশন নাম্বার বি। তো নিউক্লিয়ার প্ল্যান্টও কন্ট্রোল রাখার লাগে কারা ইউজ করা হয়? কন্ট্রোল রাখা মানে রাখবার লাগে ইউজ করা হয় বোরন দণ্ড বা ক্যাডমিয়াম দণ্ড। 74 একটি গ্রামের কাছে পাহাড় ও ঝর্ণা থাকলে বিদ্যুতের জন্য কোন প্রকল্প সবথেকে সুবিধাজনক? ঠিক আছে, তো আনসার একদম ইজি, তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্টন হয় এখানে। আনসার অপশন নাম্বার সি, ক্ষুদ্র ছোট্ট একটা জল বিদ্যুৎ প্রকল্প। একটা গ্রামের কাছে পাহাড় আছে, ঝর্ণা আছে, তো কোনটা? নিউক্লিয় তো বন্টন হয়, তাপ বন্টন হয়, এগু বন্টন হয়। আনসার অপশন নাম্বার সি, ক্ষুদ্র একটা জল বিদ্যুৎ প্রকল্প বানানি। 75 সৌরকুশের সব থেকে বড় সুবিধা কিটা? এতে কোনো চলনশীল অংশ থাকে না, দ্যাট মিনস এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুবিধা তার মধ্যে কোনো কিছু মুভমেন্ট করে না, যার লাগিয়া ক্ষয়ক্ষতি হওয়ার চান্স কম থাকে। রক্ষণাবেক্ষণ খরচ প্রায় লাগে না, একবার ফিটিং করলে বহুত দিন মেরামতি লাগে না। অত্যন্ত দুর্গম, যে জায়গার মধ্যে অত্যন্ত ব্যাকওয়ার্ড প্লেস, যেখানে কারেন্টের খুঁটি নেওয়া যান না, সোলার নেওয়া যায়, দ্যাট মিনস পসিবল। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার ডি, সব কয়টা। ঠিক আছে, সব কয়টা হইল গিয়া একটা সৌরকুশের সবচেয়ে সুবিধা। তার সুবিধা তিনটাও, তার মধ্যে কোনো চলনশীল অংশ নাই, তার রক্ষণাবেক্ষণে খরচ লাগে না, প্রায় কম লাগে, আর তার দুর্গম স্থানে কিটা করা যায়, সেট আপ করা যায়। 76 বড় বাঁধ নির্মাণের ফলে জলে তলিয়ে যাওয়া গাছপালা পচে গিয়ে কোন ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে? ওয়ান অফ মাই ফেভারিট কোয়েশ্চেন। আনসার অপশন নাম্বার বি, মিথেন গ্যাস। যখন বড় বড় বাঁধ নির্মাণ করা হয় তখন বহুত জাত গাছপালা মাটির মানে জলের নিচে ফসে যায়, আর জলের নিচে মানে অক্সিজেন অভাবে পচন হয়, দ্যাট মিনস কে গ্যাস বনে? মিথেন গ্যাস বনে। আনসার অপশন নাম্বার বি। 77 বায়ু ফার্ম স্থাপনের প্রধান অসুবিধা কিটা? বায়ু শক্তি প্রকল্প স্থাপন করার প্রধান অসুবিধা কিটা? ঠিক আছে, চিন্তা করে একবার। প্রচুর বিস্তীর্ণ খোলা জমির প্রয়োজন। ঠিক আছে, বহুত বড় এরিয়া লাগে। ঠিক আছে, প্রাথমিক নির্মাণ ব্যবস্থা অত্যন্ত অত্যাধিক, মানে প্রাথমিকভাবে সেট আপ করতে গেলে বহুত বেশি খরচ লাগে। সব সময় নির্দিষ্ট বেগের বায়ু পাওয়া যায় না। এই তিনটা, আনসার অপশন নাম্বার ডি। সব কয়টা? এই সব কয়টা হইল গিয়া বায়ু ফার্ম স্থাপনের অসুবিধা। বায়ু ফার্ম স্থাপনের প্রধান অসুবিধা হইল গিয়া বড় জায়গা পাওয়া যায় না, আর কিটা লাগে? প্রাথমিক ইনিশিয়াল সেটআপও কিটা লাগে? বহুত বেশি খরচ লাগে, আর নির্দিষ্ট ব্যাগও পাওয়া যায় না সবসময়। ঠিক আছে, আর নেক্সট 78 দুইটা বাকি রয়েছে আমরা।
এলকালি মেটেল এলকালি মেটেল কিতা কর এলকালি মেটেল সোলার সেলে ব্যবহৃত না হয় এলকালি মেটেল বলতে কোনটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা খুব বেশি বিক্রিয়া করে ইতার বদলা সিলিকন এখানে দেওয়া হয় ঠিক আছে তো আনসার হইল গিয়া এলকালি এতগুলি আলাদা গেলে বলে যায় সিলিকন সস্তা নয় আনসার অপশন নাম্বার এ সিলিকন পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু এবং একটি অর্ধ পরিবাহী মানে একটা ধাতু অধাতু দুইটার ধর্ম দেখা ঠিক আছে সিলিকন প্রচুর পরিমাণে আছে একটা সেমিকন্ডাক্টর হিসেবে কারে ইউজ করা হয় সিলিকন রে ইউজ করা হয় ঠিক আছে মানে হে একটা অর্ধ পরিবাহী আর পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু যে সিলিকন সৌর কুকার ইউজ করতে মাত্রা কিন্তু বহুত কম নেক্সট 79 নিউক্লিয় ফিউশনে দুটি হালকা নিউক্লিয়াস আমি বুঝাইছি আজকে দুটি হালকা হাইড্রোজেন মিলে হিলিয়াম বনে দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে এই প্রক্রিয়ায় বরের কি পরিবর্তন হয় ঠিক আছে দুইটা হালকা নিউক্লিয়াস মিলিয়া একটা ভারী নিউক্লিয়াস উৎপন্ন হয় এখানে বরের কিতাব পরিবর্তন হয় যারা আজকে ডিসকাশন করছে তুমি জানতে পারবা কিতা হয় ঠিক আছে আনসার অপশন নাম্বার সি কিছুটা বর কিতা হয় ঘাটতি হয় কারণ যা শক্তিতে কিতা হয়ে যায় গিয়া পরিণত হয় কিছুটা বর কিতা হয় ঘাটতি হয় আর আলটিমেটলি অক্টা কিতা হয়ে গিয়া শক্তিতে পরিণত হয় ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 80 আমরা লাগিয়া টাফ কোশ্চেন HOTS লেভেল কোশ্চেন আর লাস্ট শক্তির সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকরী শক্তির সংকটের মোকাবিলা করতে সবথেকে কার্যকরী উপায় কোনটা বেশি করে কয়লা উৎপাদন ভুল বিদ্যুৎ সরবরাহ আনসার অপশন নাম্বার সি শক্তির অপচয় কিতা করতে লাগবে বন্ধ করতে লাগবে বা বিকল্প শক্তির কিতা করতে ব্যবহার কিতা করতে লাগবে বাড়াইতে লাগবে এখানে আমরা HOTS লেভেল কোশ্চেন কমপ্লিট আমরা এখন স্টেটমেন্ট 1 টু বেস ফার্স্ট স্টেটমেন্ট পড়ো কিতা কইছে নাম্বার 1 উক্তি বালা করে পড়ো উক্তি কিতা কর তোমার দুইটা উক্তি কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ হইতায় ঠিক আছে কইছে বালা করে পড়ো কিতা কইছে বালা করে কোশ্চেন পড়ো কইছে সূর্য হলো পৃথিবীর অধিকাংশ বোর্ড দেখা যায়নি একবার সূর্য হলো পৃথিবীর অধিকাংশ শক্তির মূল আদি উৎস পারফেক্ট সব শক্তির উৎস কিটা মেন উৎস কে সূর্য একটি নবীকরণযোগ্য শক্তির উৎস ঠিক আছে দ্যাট মিন্স আনসার দুইটা উক্তি সত্য 1 2 দুইটা কিটা আমরা লাগিয়া সত্য ঠিক আছে আর যেহেতু সব শক্তির মূল হচ্ছে সূর্য তার লাগিয়া কিটা বেশি পরিমাণে আছে মানে নবীকরণযোগ্য মানে বহুত সময় শেষ হইতো না আর নেক্সট 82 কিটা কইছে বালা করে পড়ো সোলার প্যানেলে আজকে বুঝাইছি তোমাদের ফার ভাই এক মিনিট একটা জিনিস কিন্তু আমার লাগের এখানে আনসার দুইটা শুদ্ধ কিন্তু এগারো সঠিক ব্যাখ্যা নয় আনসার এখানে দুইটা শুদ্ধ কিন্তু ইগিয়ে তো বুঝান না ইগুখানে অধিকাংশ শক্তির উৎস ইগু তো করে নবীকরণযোগ্য মানে বহুত বেশি পরিমাণে আছে ভবিষ্যতে শেষ হইতো না সহজে আগে পাওয়া যাবো সেম টু সেম আর এগিয়ে বুঝা হে শক্তির মূল উৎস কেন আনসার অপশন নাম্বার বি এ নাই সরি এ নাই কারণ আনসার বি হইব দুইটা শুদ্ধ আর এগুলো সঠিক ব্যাখ্যা না এগিয়ে প্রপারলি এগুলো বুঝান না যে এগুলো নবীকরণযোগ্য শক্তির উৎস নবীকরণযোগ্য ঠিক আছে বাট বুঝান না যে এগিয়ে উঠতে বুঝান না যে এগুলো মূল অধিকাংশ শক্তির মূল উৎস সূর্য আই থিঙ্ক আনসার এখানে অপশন নাম্বার বি দুইটা শুদ্ধ কিন্তু একে অপরের সঠিক ব্যাখ্যা না নেক্সট সোলার প্যানেল পরিবেশ সোলার প্যানেল পরিবেশ দূষণ করে না সোলার প্যানেলে পরিবেশ দূষণ করে না এটি ব্যবহারের কোনো সীমাবদ্ধতা নাই সোলার প্যানেলে পরিবেশের কোনো দূষণ করে না এটির ব্যবহারে কোনো সীমাবদ্ধতা নাই ভুল একটা মাত ভুল তার ব্যবহারও কিটা সীমাবদ্ধতা আছে সোলার প্যানেল রাতে কাজ করতে পারে না এটি তৈরি করা বেশ ব্যয়বহুল এগু উক্তি শুদ্ধ উক্তি 1 একটা সত্য কিন্তু উক্তি 1 মিথ্যা দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার সি কারেক্ট উক্তি 1 একটা মিথ্যা কিন্তু উক্তি 2 একটা সত্য সোলার প্যানেলে পরিবেশ দূষণ করে না পরিবেশ দূষণ করে ঠিক আছে কোন শক্তির উৎস পারফেক্ট নাই ঠিক আছে উক্তি 1 একটা মিথ্যা কিন্তু সোলার প্যানেলে রাত কাজ এই উক্তি কর কিটা রাত কাজ করে না আর তৈরি করতে বেশি টাকা লাগে দ্যাট মিন্স একটা মাত সত্য ঠিক আছে উক্তি 2 সত্য উক্তি 2 মিথ্যা উক্তি 1 মিথ্যা 2 সত্য নেক্সট 83 গোবরের গুটে মানে গোবরের চাপড়া রান্নার কাজে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা পরিবেশের জন্য খুবই ভালো ভুল মাত গোবরের চাপড়া ব্যবহার করা পরিবেশের লাগে ভালো নয় প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয় গোবর পুড়লে প্রচুর ধোঁয়া হয়
এবং এর তাপজনন ক্ষমতা কম, এই উক্তিটা সত্য। প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় আর তার তাপজনন ক্ষমতা বহুত কম, মানে কম পরিমাণে তাপ উৎপন্ন হয়, মানে একটা ধোঁয়া উক্তি সত্য। দ্যাট মিনস আনসার অপশন নাম্বার কেন উক্তি 1 মিথ্যা আর 2 সত্য। অপশন নাম্বার বি কারেক্ট, 1 একটা মিথ্যা আর 2 একটা সত্য। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার 84। সিএনজি একটি, আজকে বুঝাইছি বুধবার, সিএনজি একটা পরিষ্কার জ্বালানি, সিএনজির একটা পরিষ্কার জ্বালানি হওয়ায় সিএনজি দহনের ফলে পরিবেশের তুলনামূলকভাবে কম দূষক হয়। এই মাঠ ঠিক আছে, অপশন নাম্বার এখানে এ কারেক্ট। দয়টা শুদ্ধ, সিএনজি একটা পরিষ্কার জ্বালানি, আর কেন পরিষ্কার জ্বালানি, কারণ হলো গিয়া তারে দহন বলতে জ্বালানি, সিএনজি ব্যবহার করলে তুলনামূলকভাবে কম দূষক নির্গত, মানে কম্পারেটিভলি কম, মানে পরিবেশের দূষণ পদার্থ উৎপন্ন হয়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ, দয়টা শুদ্ধ, এগিয়ে আর তার সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার এখানে এ কারেক্ট, এ কারেক্ট, এ কারেক্ট। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার 85। কেটা কইছে ভালো করে পড়ো। নিউক্লিয় শক্তি কেন্দ্রে শৃঙ্খল বিক্রিয়া অনিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়, বিলকুল মাত না। আজকে বুঝাইছি নিউক্লিয় শক্তি কেন্দ্রে শৃঙ্খল বিক্রিয়ার নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়, কন্ট্রোলড ওয়েতে করা হয়। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করে নিউট্রনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়, মাত পুরাপুরি কারেক্ট। আজকে বুঝাইছি নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয় শক্তি উৎপাদন কেন্দ্র কারা ইউজ করা, বোরন দণ্ডরে বা ক্যাডমিয়াম দণ্ডরে ব্যবহার করা হয়, কারণ তারা নিউট্রন ডে অ্যাবজর্ব করিলায়, যার লাগিয়া একটা নিয়ন্ত্রণ থাকে, অনিয়ন্ত্রণ থাকে না। দ্যাট মিনস 1 ভুল 2 শুদ্ধ, 1 অপশন নাম্বার সি কারেক্ট। উক্তি 1 মিথ্যা আর উক্তি 2 সত্য। 85। রহিম একটি গ্রামে থাকে যেখানে প্রচুর গবাদি পশু আছে, খুব বেশি গৃহপালিত কিটা আছে, জন্তু আছে। ঠিক আছে, গরু মহিষ আছে। গ্রামবাসীদের রান্না ও আলোর সমস্যা সমাধানের জন্য এবং বিদ্যুতের সমস্যা আছে, খুব বেশি পরিমাণে গবাদি পশু আছে, গরু ছাগল মহিষ আছে, কিন্তু কারেন্টের সমস্যা আছে। গ্রামবাসীদের রান্নার ও আলোর সমস্যা সমাধানের জন্য সবথেকে বালা, দীর্ঘস্থায়ী, লম্বা দিন চলব, পরিবেশের লাগে বন্ধুব সুলভ পদ্ধতি কোনটা হইব? পারফেক্ট লেভেল কোয়েশ্চেন। ঠিক আছে, জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঠ, বিলকুল না। কেরোসিন তেলের ব্যবহার, মানে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড। আনসার অপশন নাম্বার সি, গোবর ও কৃষিজ বর্জ্য পদার্থ ব্যবহার করে একটি কমিউনিটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা, সারায় মিলিয়ে একটা বড় বায়োগ্যাস, সারায় মিলিয়ে বড় একটা জৈব গ্যাস প্রকল্প কিটা করে এলাকা বানাউকা। আর অগু থেকে তুমি কিটা করতে পারবা, রান্নার কাজে বায়োগ্যাসের ব্যবহার করতে পারবা, আলো লাগে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, সব থেকে আইডিয়াল পদ্ধতি হইল গিয়া সারায় মিলিয়ে কিটা করো, একটা কমিউনিটি, মানে গ্রামের সারায় মিলিয়ে একটা বড় জৈব গ্যাস প্রকল্প বানাউকা, যেগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, নেক্সট 87। তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ পালন। তাপ বিদ্যুৎ কেন্দ্র মানে ও কেন্দ্র যেখানে কয়লা জ্বালাইয়া তাপরে ব্যবহার করিয়া বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্রক্রিয়া শক্তির রূপান্তর কোনটা, শক্তির কোন রূপ যায়? তাপ শক্তি থেকে বনে যান্ত্রিক থেকে রাসায়নিক, বিলকুল না। সবার আগে কয়লা একটা জ্বলে, আনসার অপশন নাম্বার বি। প্রথমে কয়লার দহন হয়, কয়লার দহন বলতে রাসায়নিক শক্তি একটা বনে, কয়লার মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক শক্তি একটা বনে তাপ শক্তি কয়লার দহনে। ঠিক আছে, ও তাপ শক্তি একটা বনে যান্ত্রিক শক্তি, হারে ঘুরান টারবাইন দিয়ে ঘুরানি হয়। ঘূর্ণন শক্তি বলতে এক প্রকার যান্ত্রিক শক্তি। আর অগুরটা কি বনে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি। তো রাসায়নিক শক্তি বনে, রাসায়নিক শক্তি এখান থেকে বনে কয়লা একটা জ্বলা থেকে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক শক্তি বনে একটা বনে তাপ শক্তি, অগুরটা কি বনে যান্ত্রিক, অগুরটা কি বনে তড়িৎ শক্তি। আও 88 কেটা কইছে ভালো করে পড়ো পারবাই। 88 ভালো করে পড়ো। এটা কইছে সৌর কুকার এবং সৌর জল উত্তাপক উভয় যন্ত্রে কোন বৈশিষ্ট্য কাজে লাগানো হয়? সৌর কুকারও আর সৌর জল উত্তাপক কেন্দ্র কোন জিনিস ইউজ করা? অপশন নাম্বার এ, কালো পৃষ্ঠ বেশি তাপ শোষণ করার লাগে। ঠিক আছে, আও নেক্সট 89, মাত্র 10টা রয়েছে আমরা লাগিয়া। সমুদ্রের উষ্ণ জলপৃষ্ঠ এবং গভীর সমুদ্রের ঠান্ডা জলের তাপমাত্রা পার্থক্য ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করা হয় কি বলা হয়? একদম সিম্পল, আনসার হলো সমুদ্রের তাপ শক্তি, ওশিয়ান থার্মাল এনার্জি। নেক্সট, বড় নদী বাঁধ তৈরি করার সময় পরিবেশবাদীরা প্রায়শই তীব্র, যখন বড় নদী বাঁধ দেওয়া হয়
তো অ্যাক্টিভিস্ট হলে এনভায়রনমেন্ট যারা প্রোটেকশন তখন তারা কিতা করেন, বিরোধিতা করেন। কেন বিরোধিতা করেন? শুকিয়ে যায়, বৃষ্টি হয় না। আনসার অপশন নাম্বার বি। বৃহৎ বাঁধ নির্মাণের কেসও কিতা হয়, প্রচুর কৃষি জমি বনজমি নষ্ট হয়, আদিবাসী মানুষের জায়গা মানে বস্তুচ্যুত হয়, আর পচনের ফলে গ্রিন হাউস গ্যাস নির্গত। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি কারেক্ট। ঠিক আছে, আবার নেক্সট 91, এখানে তোমাদের কলাম ম্যাচ করতে হয়। ঠিক আছে, কলাম 1 লয় কলাম 2 মিলাইতে। ঠিক আছে, চিন্তা করো কিতা হইতে পারে আনসার। জীবাশ্ম জ্বালানি যখন জ্বালাই বায় কিতা উৎপন্ন হয়, সবুজ গৃহ গ্যাস উৎপন্ন হয়। দ্যাট মিনস 3 লগে মিলের। সিলিকন ইউজ করা হয় এখানে, সৌরকুশ 3 4। ঠিক আছে, ভূতাপ শক্তি এক প্রকার নবীকরণযোগ্য শক্তি, দ্যাট মিনস 1। আর টারবাইন বিদ্যুৎ, দ্যাট মিনস হলো গিয়া 2। তো হলো গিয়া 3 4 1 2। অপশন নাম্বার বি কারেক্ট, 3 4 1 2। একবার চেক করে দেখো মিলছে না তোমার 3 4 1 2। ঠিক আছে, বরাবর মিলাও একবার, এটা হইতে পারে। ঠিক আছে, আবার নেক্সট নাম্বার 92, কিতা কইছে দেখো, মিলাও তুমি মিলাও। এখন আমি মিলাই দিলাম তো আগরটা, এখন তুমি মিলাও কিতা কইছে দেখো। কালো পৃষ্ঠ, তো কালো পৃষ্ঠ খানো থাকে, কালো পৃষ্ঠ থাকে সৌর জল উত্তাপক কেন্দ্র। ঠিক আছে, সৌর জল উত্তাপক কেন্দ্র, দ্যাট মিনস 1। টারবাইন খানো থাকে, টারবাইন সেমিকন্ডাক্টর সিলিকন থাকে সৌরকুশ, দ্যাট মিনস হ্যাঁ মিলে খাল লগে গিয়া 2 লগের। ডাইজেস্টার খাল লগে থাকে, জৈব গ্যাসের লগে থাকে। আর ইগু থাকে জেনারেটর, দ্যাট মিনস হলো গিয়া 3 লগে। 1 3 2 4, অপশন নাম্বার এ কারেক্ট, 1 3 2 4, 1 3 2 4। ঠিক আছে, আর নেক্সট তুমি দেন আমার লাগিয়ে নাম্বার 93, কিটা হইতে পারে চিন্তা করো একবার, জলদি পড়ো। ইউরেনিয়াম খানা লাগানি হয়, চিন্তা করো। ইউরেনিয়াম নিউক্লিয়ার শক্তি, দ্যাট মিনস হলো গিয়া 2। মিথেন খানা, মিথেন হলো গিয়া বায়োগ্যাস, এটা হলো গিয়া 1 2 1। কয়লা জীবাশ্ম জ্বালানি মানে 4, আর এগু 3, দ্যাট মিনস হলো গিয়া 2 1 4 3, 2 আর 4 2 1 4 3। অপশন নাম্বার এ কারেক্ট, 2 1 4 3। নেক্সট আও 94, কিটা কইছে 94, ভালো করে পড়ো একবার, কোনটা লাগবে মিলাও, ভালো করে পড়ো। কন্যাকুমারী ভারতের বৃহত্তম বায়ুশক্তি কারখানা। ঠিক আছে, 4। নিউজিল্যান্ড ভূতাপ শক্তির লগে জড়িত, 1। ডেনমার্ক বায়ু প্রবাহের দেশ, 3 3। ঠিক আছে, আর এগু তৈল গিয়া ওগু নিউক্লিয়ার ফিউশন হয়, দ্যাট মিনস হলো গিয়া 2 লাগে। তো 4 1 3 2, অপশন নাম্বার এ কারেক্ট, 4 1 3 2। লাস্ট আমরা লাগিয়া কলাম ম্যাচ করার পড়ো, ভালো করে কিতা কইছে। সোলার সেল কোনটা লাগে মিলবে চিন্তা করো একবার, জলদি। সোলার সেল লাগে, সোলার সেল লাগে সূর্যের আলো থাকিয়া। ঠিক আছে, নেক্সট হাইড্রো পাওয়ার জলের স্থিতিশক্তি গতিশক্তির লাগিয়া 3 লগে। ঠিক আছে, নেক্সট থার্মেল পাওয়ার কয়লার দহন, থার্মেল পাওয়ার কয়লা জ্বালানি হয়। আর ওশিয়ান থার্মেল সমুদ্রের তাপমাত্রা পার্থক্য। ঠিক আছে, ওশিয়ান থার্মেল এনার্জি কনভার্সন, দ্যাট মিনস হলো গিয়া 4 3 2 1। অপশন নাম্বার এ কারেক্ট, 4 3 2 1। নেক্সট আও অ্যাসারশন রিজনিং। ঠিক আছে, আমি মিলাইতাম কোনটা লগে কোনটা। অ্যাসারশন রিজনিং আমরা লগে কোশ্চেন পড়ো, এটা কইছে কোশ্চেন নাম্বার 1 এ। ঠিক আছে, ভালো করে পড়ো। কইছে বায়োগ্যাস একটি উত্তম জ্বালানি, বায়োগ্যাসে প্রায় 75% মিথেন থাকার লাগে একটা উত্তম জ্বালানি। অপশন নাম্বার এ কারেক্ট, বায়োগ্যাস একটা উত্তম জ্বালানি কারণ তার মধ্যে প্রায় 75% মিথেন থাকে। নেক্সট কয়লা এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কয়লা পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি হয় কেন হয়? কয়লা পেট্রোলিয়াম লক্ষ লক্ষ বছর ধরে জীবের অবশেষ থেকে গঠিত। কয়লা পেট্রোলিয়াম দুইটা জীব বলতে উদ্ভিদ প্রাণী, যেহেতু তারা জীবদের অবশেষ থেকে সৃষ্টি হয়, যার লাগি তারারে জীবাশ্ম জ্বালানি। অপশন নাম্বার এ কারেক্ট, দুইটা সঠিক ব্যাখ্যা। নেক্সট 98, এটা কইছে 97 হয়ে গেছে, 98 এটা কইছে বায়ুশক্তি কাজে লাগিয়ে বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন পৃথিবীর সব জায়গায় সম্ভব। বায়ুশক্তিরে কাজে লাগাইয়া বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা সব জায়গায় সম্ভব বিলকুল না। সব জায়গার মধ্যে বায়ুশক্তি প্রকল্প স্থাপন করা যায় না, কারণ ঘুরাইতে গেলে তার বায়ুর বেগ অতওয়া লাগে। দ্যাট মিনস সব জায়গায় থাকে না। দ্যাট মিনস কারণ শুদ্ধ কিন্তু উক্তি ভুল, উক্তি ভুল। অপশন নাম্বার ডি কারেক্ট, কারণ শুদ্ধ উক্তি, কারণ উক্তি মিথ্যা কিন্তু কারণ সত্য।
99 লাস্ট আমরা গেছি। সৌর কুকারের ভিতরে দেওয়াল কালো রং করা হয়। সৌর কুকারের ভিতরে দেওয়াল একটা কালো রঙের করা হয়। কালো পৃষ্ঠতল সূর্যের তাপরশ্মি অন্যান্য হালকা পৃষ্ঠের তুলনায় বেশি শোষণ করে। আনসার অপশন নাম্বার এ, দয়গু সঠিক ব্যাখ্যা, অগু অগুর সঠিক ব্যাখ্যা। কালো রঙে কিটা করে সূর্যের আলোরে বেশি অ্যাবজর্ব করে, যার লাগিয়া ভিতরে কালো রং দেওয়া হয়। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার 100। তুমি তো চিন্তা করো কিটা হইতে পারে, জলদি জলদি। ঠিক আছে, চিন্তা করো। নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে পরিবেশ দূষণের কোনো ভয় বা ঝুঁকি থাকে না। পরিবেশ দূষণে কোনো ভয় থাকে না। তেজস্ক্রিয় বর্জ্যগুলি সঠিক নিষ্কাশন না করলে ইগু অপশন ভুল, এসাশন ভুল, কারণ বহুত ঝুঁকি থাকে নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্র। তেজস্ক্রিয় বর্জ্যগুলি সঠিক নিষ্কাশন না করলে মানব দেহে এগু ঠিক আছে, দ্যাট মিনস উক্তি ভুল কিন্তু কারণ শুদ্ধ। আনসার অপশন নাম্বার সি। উক্তি এ মিথ্যা কিন্তু কারণ সত্য। এক মিনিট একটা আগের মার্ক করলাম, এখানে এ মিথ্যা কিন্তু আর সত্য, কেন অপশন নাম্বার ডি হইতো অ্যাকচুয়ালি, এ মিথ্যা আর সত্য। উইথ দিস আমরা আজকের এই এমসিকিউ ভিডিও কমপ্লিট, যেখানে আমরা চ্যাপ্টার নাম্বার 14 থেকে 100টা ইম্পর্টেন্ট এমসিকিউস করছি। আই বিলিভ তুমি তো আমার লগে যদি অথবা বলো থাকো এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তুমি ইজিলি এক্সামও অ্যাটেম্প করতে পারবে। জানাইও কমেন্ট সেকশনে, বুঝা গেছেন? এন্ড বেশি বেশি ফলো মন লাগাইয়া তোমাদের প্রিপারেশনে কোনো কমি হইতো না। Press the bell icon on the YouTube app and never miss another update.